হে গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিশ্রী সরকার ব্লগস। তোমরা আগের আমার ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমি মালদা গেছিলাম বেশ কিছুদিন আগে, কিন্তু মালদা যাওয়ার ব্লগটা বন্দে ভারত করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে সেকেন্ড ব্লগটা হচ্ছে মানে এটাই লাস্ট ব্লগ মালদা সিরিজের আপাতত। তো আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ মালদা টাউনে, আর আমরা একটা টোটো নিয়ে সোজা চলে যাচ্ছি একদম বিয়ে বাড়িতে। তো এইখানে মালদা টাউনে আমার সঞ্জীবের দুজনেরই ফার্স্ট টাইম আসা। তো দেখো পৌঁছে গেছি, আর এখানে সবাই ভীষণ খুশি, কারণ বহু বহু মানে আমরা অপেক্ষা করছিলাম যে এই গেট টুগেদারটার জন্য, এই বিয়ে বাড়ির মজাটা করবার জন্য। আর প্রথমে এসেই দেখো আমি তোমাদের নিয়ে চলে এসেছি মামনির ঠাকুর ঘরে, কারণ মামনির ঠাকুর ঘরে আছে বাবা। তো তোমরা জানোই যে আমরা সবাই কতটা চাই বাবার ভক্ত বলবো না, কিন্তু বাবা ছাড়া তো আমাদের কিছু হয়ই না। তো মামনির ঘরের প্রত্যেকটা জায়গায় বাবার ছবি, আর মামনির বাড়ির নামও সাই নিবাস। তো সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো এসেই এদের গল্প শুরু হয়ে গেছে, আর আশিরা প্রচন্ড মজা পেয়েছে, খোলা মেলা জায়গা পেয়েছে সামনে। মানে এতটা জায়গা ছুটে বেড়াচ্ছে ও জাস্ট। কিন্তু তারপর আস্তে না আস্তেই মামনি দিয়ে দিয়েছিল বেশ অনেক কটা মিষ্টি। মিষ্টিগুলো খেয়ে তারপর চটপট ফ্রেশ হয়ে উপরে গিয়ে লাঞ্চও করে নিয়েছিলাম, কারণ সন্ধেবেলায় ছিল রিসেপশন। তো সাজুগুজু করবার আগে একটু তো একটা পাওয়ার ন্যাপ দরকারই ছিল। তো দেখো সন্ধেবেলা হয়ে গেছে, সুন্দর করে লাইট দিয়ে সেজে গেছে সারা বাড়ি। আর আমরা এখন যাচ্ছি রিসেপশনে, যেটা একটু হাঁটা পথের দূরত্বতেই ছিল, মানে যেখানে হলটা বুক করা হয়েছিল আর কি। তো সেইখানে গিয়ে আমি তোমাদের সাথে অল্প একটু ক্লিপস শেয়ার করলাম সেখানকার, কারণ এত গল্প করছিলাম আর বেশি শ্যুট করাটা ওখানে ভালোও লাগে না, তাই করিনি। তো অল্প কিছু ছবি তুলেছিলাম যেগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করছি। আর বাকি ছবিগুলো তুমি মানে তোমরা চাইলে আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি, যেটা বনিশ্রী সরকার নামে আছে, সেখানে গিয়ে আমার সব আপ টু ডেট পেয়ে যাবে। যদিও এই ছবিগুলো এখনো পোস্ট করা হয়নি, এগুলো আমি কিছুদিন বাদেই পোস্ট করবো এই ব্লগটা দেওয়ার পর। তো যাই হোক, এই ছিল ব্যাপার। আর এসে একদম টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, রাত প্রায় 1:30 বেজে গেছিল। তোমাদের সাথে দেখা হবে আবার কাল সকালে। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর দেখো সকালবেলা উঠে বাইরে চলে এসেছি। আশিরে এখনো ঘুমোচ্ছে, সঞ্জীব ঘুমোচ্ছে। আসলে এখানে এসে না অনেকক্ষণ ঘুমটা ভালো লাগে না ঠিক, তো ঘুম ভেঙেও গেছে। সকালবেলা উঠে চলে এসেছি। আর প্রথমেই দেখো এই সাইনিবাস লেখাটা তোমাদের সামনে আবার দেখালাম। তো যাই হোক, তারপর এইসব করে টোরে আমাদের এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটা ব্রেকফাস্ট খাবো সেই রকম। তো বলেছিলাম যে মানে আমরা সবাই মামুনিকে বলেছিলাম যে বেশি কিছু একদম করবে না, কালকে যা মিষ্টি আছে সেই দিয়ে একদম মুড়ি ফুড়ি এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে প্ল্যান করছি। আর আমি নিয়ে নিয়েছিলাম এই ঝুরি ভাজাটা মুড়ির সাথে খাওয়ার জন্য, কারণ মুড়ি দিয়ে মিষ্টিটা আমি ঠিক খেতে পারি না, বোঁদে হলে আলাদা ব্যাপার। তো যাই হোক, আমরা সবাই খেতে বসে গেছি। আর আশিরিয়া দেখো রেডি হয়ে গেছে, স্নান টান করে ওকে রেডি করে দিয়েছি। আমরা প্ল্যান করছি একটা জায়গায় যাওয়ার। আর এখানে এসে তো ওর এত কটা কাকাইকেও পেয়ে গেছে যে ও আর আমাদেরকে চিনছেই না, ওদের সাথেই থাকছে, ঘুরছে, খেলছে, শুধু ঘুমানোর সময় আর খাওয়ানোর সময় ওর মাকে প্রয়োজন হচ্ছে। আর খুব মানে যখন খেলে খেলে বোর হয়ে যাচ্ছে, তখন ওর মনে হচ্ছে যে বাবার কোলে একটু গিয়ে আদরটা খেলেই হয়। আর এখানে দেখো চায়ের জল বসিয়ে নিয়েছি। আমি মামনিকে বললাম চলো চাটা আমি করছি। তো মামনি কিছুতেই রাজি হলো না, বললো বাড়িতে এত খাটিস তো এখানে আর খাটতে হবে না, চায়ের জলটা তুই বসা, আমি চাটা বানাচ্ছি। তো এখানে এখন চা খাবো। আর এখানে দেখো কালকে কিছু রসগোল্লা বেঁচে গেছিলো যেগুলো রাখা আছে, আর আমি নিয়ে নিয়েছি পাশ থেকে টুক করে সকালবেলা বাবাকে দেওয়া একটা বাতাসা। তো বাতাসা মুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে, এটা আমার দিম্মা খেত। দেখ তুই খাও, দেখো কাকুগুলোকে হ্যালো করো। দুপুরবেলা এখন চলে এসেছি খেতে। দেখো আমিও রেডি হয়ে গেছি, আশিরে তো আগেই হয়ে গেছে দেখলে, আর সঞ্জীব গেছে স্নানে। তো আমি আগে আগে চলে এসেছি, আশিরেকে খাইয়ে দেবো।
তো দিয়ে তারপর আমরাও খেয়ে সবাই মিলে টোটো করে ঘুরতে যাব আদিনা। তো আমাদের প্ল্যান আছে আদিনায় যাওয়ার আর আশপাশটা দেখা। তো কত দূর কি করতে পারি সেটা আগে আগে তোমরা দেখতে পাবে। আর এইখানে দেখো আমরা খাওয়ার প্রস্তুতি চলছে, তো খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আজকে আশিরিয়ারা ঘুমটুম পাচ্ছে না, অনেক বেলায় উঠেছে, তো ও এখন একদম মানে খুশ মেজাজে আছে, কারণ ও ঘুরতে যাবে, ওকে বলা হয়েছে। তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। দেখো সঞ্জীবও রেডি, আমি তো আগেই রেডি হয়ে গেছিলাম, আশিরা তো আমার আগেও রেডি হয়ে গেছিল। তো চলো সব করে আমরা উঠে পড়েছি টোটোয়। মামাই এটা অনেকটা বিষ্ণুপুর হরিদ্বারের মতো। আমরা যেহেতু লাঞ্চ করে এসেছিলাম, তো টোটো করে যেতে যেতেই সামনে দেখেছিলাম একটা পানের দোকান, তো সেখানে নেমে পড়েছিলাম। আর আমি তো পান খাবো, আর আজকে আশিরিয়াও কিন্তু পান টেস্ট করেছে, যদিও মুখে সেটা বেশিক্ষণ রাখিনি, একবার চিবিয়ে ফেলে দিয়েছে। আর আমি তো হচ্ছি পানের পোকা, মানে এটা কিন্তু আমার সেকেন্ড রাউন্ড চলছে পানের, ঠিক আছে। আর কোল্ড ড্রিঙ্কসও কেনা হয়েছিল, তো সেসব কিনে টিনে আবার অটো করে আমরা যাচ্ছি। আর আজকে দুখানা অটো বুক করা হয়েছিল আমাদের সবার জন্য। তো এই যে অটো করে আবার যাচ্ছি, বেশ ভালো লাগছে। এখন মনে হচ্ছে জানো তো একটু আগে বেরোলে হতো, কিন্তু যা হয় আর কি, কালকে অত ধকল গেছে, অত রাত্রির বেলা সবাই শুয়েছে, অনেকে তো মানে 3টে 3:30 শুয়েছে, তো তারপর আর সকাল সকাল উঠে বেরোনো এটা কিছুতেই হয় না। বলতে পারো খানিকটা আজকে আমাদের অনারেই এই বেড়াতে যাওয়াটা। তো ভালোই লাগছে, বেশ মজা হচ্ছে, আর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি মিষ্টি, খুব এনজয় করছি। আমরা এট লাস্ট চলে এসেছি আদিনা মস্কে, যেটা হচ্ছে আমাদের বাংলার মানে ইসলামিক সব থেকে বড় মনুমেন্ট। তো সেইখানে আমরা চলে এসেছি, আর আশপাশটা মানে পা দিতেই না অদ্ভুত একটা ঐতিহাসিক ফিলিংস আমি পেয়েছি। অন্তত তোমরাও নিশ্চয়ই যারা ভিজিট করেছো বা করবে তোমরাও এটা কিন্তু পাবে ফর শিওর। আর ঢুকতেই তো প্রচুর, যেটা আমাদের নেশা থেকে থাকে সাধারণত, প্রচুর ছবি তোলা সেসব হয়েছে। আর আমি ছবি তুলবো কি বা ভিডিও করব কি, আমি তো মানে কি বলতো, এত সুন্দর লাগছিল, আমি আশপাশটায় এত নিজেকে হারিয়ে ফেলেছিলাম, তো আমি ভিডিওটাও খুব কমই করতে পেরেছি। তবে হ্যাঁ, খুব ডিটেলসে একদম দেখতে পারিনি, কারণ ভিডিওর প্রথমেই, যেটা আমি ব্লগের প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে হাতে সময় কিন্তু খুবই কম, মানে আমরা হার্ডলি ঢোকবার পর আধ ঘন্টা কি 45 মিনিটস হাতে পেয়েছিলাম ঘুরে দেখবার জন্য, যেটা একদমই এনাফ নয়। কিন্তু তারপরে বন্ধ হয়ে যাবে বলে সব গার্ডরা আমাদের রিকোয়েস্ট করলো যে এবার আমাদের যেতে হবে, মানে চলে যেতে হবে। তো সেই কারণে খুব বেশি ডিটেলিং এ দেখাতেও হয়তো তোমাদের পারবো না, আর আমরা নিজেরাও দেখতে পারিনি। তবে এইটা তো একটা জায়গায় গেছিলাম, মানে একটা অন্য কাজে বা একটা অন্য অনুষ্ঠানে গেছিলাম, তারপর এখানে আসা। তো ইচ্ছে আছে পরবর্তীকালে এইটা দেখার জন্য আলাদা করে আরেকবার মালদায় আসার। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা এনজয় করো। এখন আর বেশি কথা বলবো না। বাবি যতটা সম্ভব হলো ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখন চলো দেখো চটপট বাইরে চলে যাই। দেখো সবাই কিন্তু ছবি তুলতে বসে পড়েছে, মানে সবাই একদম দারুণ ভাবে ছবি তুলছে। আর এই যে ঠিক সূর্যটা ডোবার আগের যে মুহূর্তটা, এই সময় কিন্তু ওপেন এয়ারে দারুণ ছবি ওঠে। তো চলো আমিও ছবি কয়েকটা তুলে নিই, তুলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
আমরা এই সুন্দর জায়গাটাকে আপাততর জন্য বিদায় জানিয়ে মানে আজকের জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে বেরিয়ে আমরা ওয়েট করছিলাম আমাদের টোটোর জন্য। আর সঞ্জীব এখানে দেখো বাইরে বেরিয়েই পেয়ারা দেখতে পেয়ে গেছে, তো সঞ্জীব পেয়ারা খাচ্ছে। আর পেয়ারাটা অসম্ভব ভালো খেতে, মানে এত ভালো খেতে কিন্তু আমি সত্যি কথা অনেকদিন বাদে এরকম পেয়ারা খেলাম। মালদার নর্মালি আম তো খুব ফেমাস, সবাই জানো তোমরা, কিন্তু পেয়ারা যে এত ভালো খেতে হবে মালদার সেটা কিন্তু সত্যি আমি বুঝিনি। তো যখন দেখলাম এত সুন্দর খেতে, তো আমিও বেশ কয়েকটা নিয়ে নিয়েছিলাম পেয়ারা। তো চলো পেয়ারা টেয়ারা খেয়ে এখন টোটোয় উঠে পড়বো। মুখটা ভালো। ওখানে বেরিয়ে আস্তে আস্তে বেলা ঘনিয়ে গেল। তো এখন সজি মামা ডুব দিয়েছে আর বেশ অন্ধকার, তো এই সময় তো সবকিছু বন্ধ হয়ে যায়, আর কোথাও যাওয়া নেই। কিন্তু একটা জায়গা যাওয়ার আছে, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম। হ্যাঁ, ভারত সেবাশ্রম সংঘ এখানে আছে, তো আমরা সেখানেই গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যাদের বাড়িতে গেছিলাম ওনারা সবাই ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত। আসলে মজার ব্যাপারটা কি জানো, আমার বাড়ির সামনেই কলকাতায় ভারত সেবাশ্রম সংঘ আছে, এবং ছোটবেলা থেকে আমি দাদু ভাইয়ের হাত ধরে ঠিক গৌরিয়া মঠ আর ভারত সেবাশ্রম সংঘ একদম বাড়ির কাছে ঠিক উল্টো দিকে, মানে গৌরিয়া মঠের উল্টো দিকে ভারত সেবাশ্রম সংঘ, এরকম দুদিকে আছে। তো ছোটবেলা থেকে ওখানে যেতাম, কিন্তু আশিরিয়াকে কোনোদিনও নিয়ে ভারত সেবাশ্রমে যাওয়া হয়নি। তো সেই কারণে কি হলো, এইখানে এসে না অদ্ভুত একটা লাগছে। তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি এইখানে ঢুকে দাদু ভাইয়ের সাথে যখন যেতাম সেই সময়ের অনেক স্মৃতি মনে পড়ছে। তো এখানে এসে কিছুক্ষণ বসলাম, শান্তিতে, মানে হয় না এইসব জায়গায় এসে বেশ সুন্দর করে মেডিটেট করা যায়। তো সেই সব করলাম, আর তোমাদের জন্য কিছু ভিডিও শুট করেছিলাম, সেগুলোই তোমরা এখন দেখছো। তো চলো এখানটা তোমরাও একটু উপভোগ করো। আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে দেখো এই মহারাজ শুয়ে শুয়ে কি সুন্দর আদর খেয়ে যাচ্ছে। এটা কিন্তু এই ভেতরেই থাকে। তো চলো এইখান থেকেও এবার অনেকটাই রাত হয়েছে, যাওয়ার পালা। তবে আমরা না, আমি সিক্রেটলি বলছি, তোমরা ভিডিওর সাথে তো দেখতে পাবে, আমরা কিন্তু এখনো বাড়ি ঢুকবো না। তো যেখানে গেছিলাম, তো সেই মামনির বাড়ির সামনেই আর একটা জায়গা আছে, আমরা সেইখানে যাব। তো বাড়ি একদমই ঢুকছি না। আর এই যে সেইটাই, মানে এটাই হচ্ছে সেই জায়গা। তো এইখানে চলে এসেছি, এটা হচ্ছে মামনির বাড়ির সামনেই গুরুদ্বার আছে। তো আমরা চলে এসেছি ওই গুরুদ্বারে। তো গুরুদ্বারেও আমরা ঘুরবো এখন। তো এইখানে ঘুরে টুরে তারপর আমরা চা খেয়ে বাড়ি যাব। তো গুরুদ্বারে দেখো, গুরুদ্বারেও কিন্তু আশিরিয়ার প্রথম আসা। আমি আর সঞ্জীব বিয়ের বছর মানে 2018 সালের ডিসেম্বর মাসে যখন ঘুরতে গেছিলাম সিমলা মানালি, তো সেখান থেকে গেছিলাম অমৃতসর। আর গুরুদ্বারের প্রতি আমি জানি না কেন আমার একটা অন্য আবেগ আছে, আমার ভীষণ ভালো লাগে, মানে ওখানের লঙ্গারখানায় খেতে বা ওইখানের কালচার আমার ভীষণ ভালো লাগে। তো এইখানে দেখো আশিরিয়া রেডি হয়ে নিচ্ছে, আমরা গুরুদ্বারে সবাই ঢুকবো। তো চলো ভেতরটা তোমাদের গিয়ে দেখাই। প্রসাদ হিসেবে বাতাসা পেলাম। তো এইখান থেকে আমরা
মানে মনটা অনেকক্ষণ ধরে চা চা করছে, কারণ আমরা বিকেল থেকে চা খাইনি। তো এখান থেকে একদম একটা টোটো দাদাকে ধরে সোজা চলে গেলাম স্টেশনে চা খেতে। তো এই দেখো স্টেশনে চলে এসেছি, এখন আমরা খাবো গরম গরম চা। আর বেশ ঠান্ডা ছিল, তো তো ঠান্ডায় এরকম গরম গরম চার মজাটাই তো আলাদা হয়, তোমরা সবাই জানো। আর এখানে একটা ছোট্ট পুচকে বন্ধুকে আমরা পেয়ে গেছিলাম, যাকে আমরা বিস্কিট খাওয়াচ্ছিলাম। ফিরেই আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে বসে গেছি আড্ডায়, কারণ এই রকম আড্ডাটা আবার কবে হবে আমরা কেউ জানি না। সবাই একসাথে আদৌ এই রকম ভাবে সবাই একসাথে মিলে গল্প করবার সুযোগ হবে কিনা সেটাও কেউ জানি না। তো এই সব করে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমোতে পেরেছিলাম। 3:30-র সময় বেরোতে হতো, 3টের সময় উঠে পড়েছিলাম ভোরবেলা। আর দেখো এখন স্টেশন চলে এসেছি, মালদা স্টেশনে। তো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, আর আমরা এবার উঠে পড়বো ট্রেনে। আর বলতেই হয় আশিরিয়ার কথা, সত্যি মানে ও যেভাবে ভোরবেলা আসবার দিনও উঠে পড়েছে, তারপরে একদিন থেকে পরের দিন আবার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, উঠে পড়েছে। তো ভীষণ লক্ষ্মী বলতেই হয় এই সময়, মানে অন্য সময় দুষ্টুমি করলেও এই ব্যাপারে কিন্তু ভীষণ লক্ষ্মী। তো চলো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে দেখো মোটামুটি ট্রেনের সিট টিট গুলো ঠিকই আছে। আমি এটার আর আলাদা করে ব্লগ করলাম না, ভীষণ টায়ার্ড সবাই, বুঝতেই পারছো। তো সকাল সকালই আমরা পৌঁছে যাব কলকাতায়। তো তোমাদের সাথে কলকাতা গিয়ে আবার অন্য একটা ব্লগের মাধ্যমে দেখা হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। মালদা সিরিজটা কিরকম লাগলো আমাদেরকে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, বেল আইকনটা টিপে। তোমাদের একটা একটা সাবস্ক্রিপশন, তোমাদের আমার সাথে জুড়ে থাকা আমাকে ইন্সপায়ার করে কিন্তু আরো আরো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবার জন্যে। ভালো থেকো, বাই।